আবারও আটক দুই বাংলাদেশি। শুক্রবার গভীর রাতে সিমনা বিধানসভার কাতলামারের রাঙ্গাবুড়া গ্রামে বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে রাজ্যে প্রবেশের মুখে 70 বছরের এক বৃদ্ধাকে আটক করে বিএসএফ এবং তার সাথে ছিল 16 বছরের এক যুবক। সে পালিয়ে গেলে রাঙ্গাবুড়া গ্রামের কতিপয় যুবক তাকে আটক করে সুন্দরী টিলা ফাঁড়িতে হস্তান্তর করে। জানা যায় আটক যুবকের নাম আপন দাস। তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিটাডুবি গ্রাম। গ্রামটি নাসিরনগর পুলিশ থানার অন্তর্গত। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বিশ্বজিৎ ঘাটুয়াল এবং রাহুল উরাং নামে দুই যুবককে আটক করে, কারণ তারা এই মানব পাচারের কাজে যুক্ত ছিল। তাদের কাছ থেকে জানা যায় স্বপন দেব এবং প্রিয়জিৎ রায় নামে দুই যুবক এই মানব পাচারের কাজে যুক্ত। দীর্ঘদিন ধরে কাতলামার এলাকা দিয়ে এই দুই যুবক মানব পাচারের কাজ করে আসছে। এখন দেখার পুলিশ কতটুকু তৎপর হয়ে তাদেরকে আইনের জালে তুলতে পারে। স্যার, গতকাল কাক ভোরে দুজন বাংলাদেশিকে আটক করেছে, একজনকে আটক করেছে বিএসএফ এবং একজনকে আপনাদের থানায় নিয়ে আসছে। এই বিষয়টা কি হয়েছিল? অ্যাকচুয়ালি এটা দেখেন, গত ভোর রাত্র আনুমানিক 3টা-4টা নাগাদ খুব সম্ভবত একজন বৃদ্ধ মহিলা আর তার নাতি ইলিগেল ভাবে ইন্দো বাংলা বর্ডার ক্রস করার চেষ্টা করছে। ঠিক সেই সময় খুব সম্ভবত বিএসএফ যে ডিউটি অবস্থায় আছে ওনার নজরে খুব সম্ভবত পড়েছে। ওদের দুইজনের মধ্যে বৃদ্ধ মহিলাকে বিএসএফ ধরতে সক্ষম হয়েছে। আর যে ছেলেটা আছে উনি বিএসএফ এর হাত থেকে পালিয়ে কোনো মতে পাশের গ্রামে ঢুকে গেছে। পরবর্তী সময় জানা যায় না, হতে পাবলিক ডিটেইন করে আমরা খবর দিচ্ছি, আমরা গিয়ে আনছি। জায়গাটা কোন জায়গাটা? এটা রাঙ্গামুড়া গ্রাম। এখানে পাবলিকরা ডিটেইন করছে। আচ্ছা স্যার, ওনার নাম হচ্ছে আপন দাস, বাড়ি বাংলাদেশ। ওরা বেআইনিভাবে ইন্দো বাংলা বর্ডার ক্রস করে। স্যার, ওদেরকে মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করানোর জন্য আমাদের ইন্ডিয়ান যে সমস্ত দালালরা রয়েছে তাদের কি নাম টাম পেলেন কিছু? না, এখন পর্যন্ত ওনাকে জিজ্ঞাসা করে উনি কারোর নাম বলতে পারেনি। তবে এটা স্বীকার করছে যে ইন্ডিয়ান 1-2 লোক ওদেরকে সাহায্য করার জন্য গেছিল, কিন্তু উনি সঠিক নাম বলতে পারছেন। আর যে বৃদ্ধ মহিলাটা, সে কি বিএসএফ এর হাতে আছে? আমি ওখানে আপাতত বিএসএফ এর হাতে আছে, জিজ্ঞাসাবাদ চলছে।